এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এবার কিন্তু সত্যি সত্যি আমি চিল্লিয়ে লোক জোগাড় করব। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে কথা বল, তোদের মধ্যে আর কাবাবের হাড্ডি হতে চাই না। এই যারা, বল। তুই একটু বস, আমি ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। হ্যালো, এক্সকিউজ মি। এই যে শুনছেন? হ্যাঁ বলুন। আমি কি একটু এখানে বসতে পারি? আচ্ছা, মেয়ে দেখলে কি তাদের কাছে বসতে ইচ্ছা করে, তাই না? যত সব। এভাবে বলছেন কেন? ব্যাগটা রেখে তো আপনি জায়গাটা ব্লক করে রেখেছেন, ওটা সরিয়ে নিলেই তো আমি আরামসে বসতে পারি। জি না, এখানে আমার বান্ধবী এসে বসবে। আপনার বান্ধবী? হ্যাঁ। কই দেখছি না তো। কবে আসবে আপনার বান্ধবী? সে কৈফত কি আমি আপনাকে দেব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার বান্ধবী যতক্ষণ না আসে ততক্ষণ একটু বসি। আরে আপনি তো আচ্ছা গায়ে পড়া মানুষ আছেন, এই পার্কে তো আরো অনেক বসার জায়গা আছে, সেখানে গিয়ে বসুন না। অন্য কোথাও বসার জায়গা থাকলে আমি আপনাকে বলতাম না। তাছাড়া এটা পাবলিক প্লেস, এখানে বসার অধিকার আমারও আছে। দেখেন, আপনি যদি বেশি জুলুম করেন তাহলে কিন্তু আমি চিল্লিয়ে লোক জোগাড় করব। আপনারা মেয়েরা তো শুধু এটাই করতে পারেন। দেখেন, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এবার কিন্তু সত্যি সত্যি আমি চিল্লিয়ে লোক জোগাড় করব। আরে আমি তো শুধু বসতে চেয়েছি, আপনাকে তো আর চাইনি যে আপনি শুধু শুধু লোক জড়ো করবেন। এবার কিন্তু সত্যি সত্যি আমি চিল্লিয়ে লোকজন জোগাড় করব। কি আজব মেয়ে রে বাবা আপনি, শুধু কথায় কথায় হুমকি দেন কেন বলেন তো? আপনি কি যাবেন এখান থেকে? আমার বয়ে গেছে এখানে থাকতে, ঝগড়ুটে কোথাকার। আপনি কি রে, কি হয়েছে? এত রেগে আছিস কেন? আর বলিস না, রাগে আমার শরীরে আগুন জ্বলছে। তো পানি ঢেলে ঠান্ডা করে দিব নাকি? আরে বল না কি হয়েছে, এত রাগ করছিস কেন? এই নে, আগে জল খা। কি রে, ওদিকে কি দেখছিস? ওই যে দেখ, ওই ছেলেটাকে দেখছিস, ওর সঙ্গে আমার পার্কে ঝগড়া হয়েছিল। ও কই দেখি। ওই যে ওই ছেলেটা। ও ওই যে তার পাশের ছেলেটাকে দেখছিস, ওটা আমার খালাতো ভাই হয়, ওর হয়তো ফ্রেন্ড হবে। তাই গ্রেট, তুই একটা কাজ করে দিতে পারবি? তোর খালাতো ভাইকে বলে
কোনো রকম করে ওর নাম্বারটা ম্যানেজ করে দে না। কেন, তুই আবার ওর নাম্বার কি করবি? কাজ আছে, তুই পারবি কি না বল। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। হুম। হ্যালো, কে বলছো? আমি যারা বলছি। যারা? কোন যারা? আমি তো ঠিক চিনতে পারলাম না। ওই যে পার্ক থেকে শপিং মল অবধি আপনি যার সঙ্গে ঝামেলা করেছেন, আমি সেই মেয়ে। ও, আপনি আপনি আমার নাম্বার কোথায় পেলেন? পেয়েছি কোনোভাবে, সেটা আপনার না জানলেও চলবে। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলুন। কালকে একটু দেখা করতে পারবেন? কেন, কি দরকার? আছে কিছু দরকার, প্লিজ একটু দেখা করেন না। ফোনেও তো বলা যেতে পারে। না, আমি সামনাসামনি দেখা করে বলতে চাই। আচ্ছা ঠিক আছে, দেখা করা যায়, কিন্তু কোথায়? সেটা আমি আপনাকে মেসেজ করে জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি। ওকে, বাই। বাই। আপনাদের কাজ কেমন চলছে? হ্যাঁ স্যার, আপনার সমাজসেবার আইডিয়াটা খুব ভালো কাজ করছে। গুড। স্যার, সামনে ইলেকশন, সেটা নিয়ে কিছু ভেবেছেন? ওটা নিয়ে আবার ভাবার কি আছে? মানুষের পাশে থাকলে মানুষও আমাদের পাশে থাকবে। সত্যি স্যার, আপনার মতন ভালো নেতা হয় না। মামুনি, কোথায় যাচ্ছ তুমি? শপিং মলে যাচ্ছি একটু ড্যাডি। কালকে যে পোশাকটা নিয়ে এসেছিলাম না, সেটা ফিট হচ্ছে না, তো রিটার্ন করতে যাচ্ছি। খুব সাবধানে যাবে মামুনি, আমার মিটিং আছে, হয়তো বাড়ি ফিরতে লেট হতে পারে। তুমি তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ ড্যাডি, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আর শোনো মামুনি, হ্যাঁ ড্যাডি। রাস্তায় তোমাকে কোনো ছেলে ডিস্টার্ব করে না তো? না ড্যাডি, সেরকম কেউ ডিস্টার্ব করে না। সবাই জানে আমি এমএলএর মেয়ে, আমাকে কে ডিস্টার্ব করবে? ও তাই? তাহলে বোধহয় আর কেউ ডিস্টার্ব করবে না। ঠিক আছে মা, তুমি এখন যাও। তো আপনাকে যা বলছিলাম, আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে কথা বল, তোদের মধ্যে আর কাবাবের হাড্ডি হতে চাই না। চলো বসে কথা বলি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, তাই না? তুমি কিচ্ছু বলবে বলছিলে? আমার কিছু বলার ছিল। তাহলে বলো। দেখো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি তো সেদিন শপিং মলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করলে,
আবার ভালো কখন বাসলে? সেদিন তোমার উদার মন ও সহানুভূতি দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমার মনকে আর আটকে রাখতে পারিনি। তাই? তোমাকে একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বলো। আমিও যেদিন তোমায় প্রথম দেখি সেই দিনই তোমার প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু সেদিন তো তুমি পাত্তাই দিলে না। সত্যি তুমি আমাকে ভালোবাসো না মিথ্যা বলছো? মিথ্যা কেন বলবো, সত্যি বলছি। তাই? এই দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ? খুশি। যারা তুমি আজকাল আকাশের সঙ্গে খুব মেলামেশা করছো, আমি এসব পছন্দ করি না। ড্যাডি আমি আকাশকে খুব ভালোবাসি। ভালোবাসা পুতুল খেলা নয়, যা খুশি তা করবে। আমি সম্মানীয় লোক, আমার সম্মান বজায় করে তোমাকে চলা উচিত। ড্যাডি আকাশ খুব ভালো ছেলে, ও জীবনে খুব উন্নতি করবে। ছেলে ভালো হয়ে কি করবে? বেকার ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দেবো না, তার ওপরও গরিব ঘরের ছেলে। ও খুব ভালো স্টুডেন্ট ড্যাডি, খুব তাড়াতাড়ি হয়তো চাকরিও পেয়ে যাবে। চাকরি করে আর চাকরি পাবে, এ দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি চাই না তুমি ওর সঙ্গে মেলামেশা করো। ড্যাডি তুমি একটু ভালো মন্দও দেখবে না? প্রত্যেক বাবাই তার ছেলে মেয়ের ভালো কথাই ভাবে। আমি তোমার ভালোর জন্যই বলছি। বিয়ের পর তুমি ঠিকই বুঝতে পারবে তুমি কি ভুল করেছো। বিয়ের পর আমি তোমাকে কোনো কমপ্লেন জানাবো না ড্যাডি, তুমি আমাদেরকে প্লিজ মেনে নাও। না, আমি এটা কোনো মতে মানতে পারবো না। স্যার আপনি? হ্যাঁ আমি। তুমি আমার মেয়ের পেছনে ঘুরঘুর করো কেন? আপনার মেয়ে পৃথিবী আর আমি তার উপগ্রহ, যার জন্য আমি তার চারপাশে ঘুরি। আমার মেয়ের সাথে প্রেম করার তোমার কি যোগ্যতা আছে? প্রেম করতে যোগ্যতা লাগে না স্যার,
লাগে বিশ্বাস আর ভালোবাসা। তুমি আমার মেয়ের পিছন ছেড়ে দাও, তোমাকে ওয়ার্নিং করছি। ওইসব প্রেম টেম আমি পছন্দ করি না। স্যার, আপনি ধোয়া তুলসী পাতা নন, প্রেম করে আপনিও বিয়ে করেছেন, আর এখন বলছেন যে আপনার বাড়ির মেয়ে প্রেম করে বিয়ে করতে পারবে না। এটা কখনো হয়? তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি আপনি প্রেম করে বিয়ে করেছেন, আর আপনার মেয়েও প্রেম করে বিয়ে করবে, আপনি বাধা দিতে পারবেন না। আর আপনার মেয়েকে আমিই বিয়ে করব। সেটা কখনোই সম্ভব না। আমি হচ্ছি কোটিপতি আর তুমি হচ্ছে গরিব ঘরের ছেলে, তোমার আমার পার্থক্য বোঝো? স্যার, বিয়ের আগে আপনিও গরিব ছিলেন, আজ শ্বশুরের সম্পদ পেয়ে আপনি কোটিপতি। ওই স্বপ্নটা আমার মধ্যেও আছে। ছেঁড়া কথায় শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন দেখো না? তোমার স্বপ্ন কোনোদিন বাস্তব হতে দেবো না। আপনিও স্বপ্ন দেখেছিলেন, আর আমিও স্বপ্ন দেখছি। আমি এই এলাকার এমএলএ, আমার পাওয়ার সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? ভালোবাসার পাওয়ারের কাছে আপনার এমএলএর পাওয়ার নগণ্য মাত্র। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে কিন্তু পুলিশে দেবো। স্যার, মাথায় রাখবেন, পুলিশও কিন্তু প্রেম করে। তাহলে তুমি আমার কথা শুনবে না? না, আপনার কোনো কথাই আমি শুনবো না। আমি যারাকে ভালোবাসি আর ভালোবাসবো। আপনার যা খুশি আপনি করতে পারেন। ঠিক আছে, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে।